অভিযোগ আপনি গান গান সে কি স্যার তারে ধরে নিছে পেয়া কেন পেয়া ধরে করেছে কি জানো বড় দেখা যাবে মন্ত্রী রাস্তা কি করবো দেখি এখন অর্ধেক বাকি একটু বাকি মূলক নাকি রাজস্ব তাকে যেখানে গাফিলতি সেইখানেই বলবা চুপচাপ দিয়ে তুমি বলবে কি যায় না দিলে তুমি একটা গ্রুপ আনে ঠিক না ঠিক না চলো বিরা চাই ঢে চৌকাত দিতে হবে অন্য কথা যে কোনে দেখতে আদা সংখ্যা কত মজুরির জনে জনে দৃষ্টি রাখা যায় এদের ভরসা নাই কেউ যদি দেখা থাকে এতটুকু চাবু আমি জানি মজুরিরা চুরির সুযোগ করে পেলে সুযোগ এরা কানটাকে বোঝে ঠিক কিনা ঠিক কিনা শোনো নগর রক্ষার কাছে যত বরকন্দা তাদের প্রধান কাজ রাজপথের ধারে কাছে যত দারিদ্রের তীব্র চিত্র আছে সম্পূর্ণ নগর রক্ষার কাছে যত বরকন্দা তারা তখন কাজ করে প্রথম দর্শনে বাইরের কারো মনে সন্দেহের উদয় মোটেও বাঞ্ছনীয় না ঠিক কিনা ঠিক কিনা এবার তোমারে সুধার কোনো চিন্তা নাই মহারাজ রাজ্যে রাজ্যে চলে গেছে দুধ আর অন্য সব প্রায় প্রস্তুত ধরুন আতশবাজি রঙিন মানুষ 500 বোতল মিশাল অতিকায় মুক্তি নির্মাণ মুক্তি হবে জবরদস্ত মহারাজ মস্ত প্রায় বিশ্বস্ত এই মূর্তি দেখে জনলোক বাইতে কত শক্তি ধরে রাখা ছিল আর হ্যাঁ এই মূর্তির উন্মোচন হবে লক্ষ্য দেখে ওই রাজনীতিশী ওটা পঞ্জিকা নাকি তো দেখো পঞ্জিকা কি কয় আগামী 1 আশ্বিন যে উৎসবের দিন মূর্তি যদি সেদিন উন্মোচন হয় তবে দেখো না প্রশস্ত সময় কি শুনে দেখো এত আলোচনা তার মূর্তি চাই গেল না মূর্তি আমার উন্মোচনের মধ্যে নদী বের করে মথুরাতে ক্ষতি তো আমার লোকে মূর্তি দেখতে এসে দেখতে অন্ধকার জেনে রাখো সবে বেলা দ্বীপ প্রহরে মূর্তি উন্মোচন হবে ঠিক কিনা ঠিক কিনা আর হ্যাঁ ওই উৎসবের দিন থেকে হিরো গপ্প শুরু বুঝলে রাজনীতিশী ওই উৎসবের দিন থেকে হিরো গপ্প শুরু বাকি জল তো আছে মুছে রাখো তুমি নিজের কাজ করো দেখি এসো গবেষক নবচন্দ্র জ্ঞান তীর্থ জ্ঞান রত্ন জ্ঞান মতি জ্ঞান সুরাম বাহ কি সুন্দর এগুলো আমার জন্য কিন্তু কাগজের হু অপূর্ব শোভা এত বুদ্ধি তোমার ঘটে মাসে 7 লক্ষ মুদ্রা নিয়ে এই কাগজের মূল আসল নাকি বলে নাও এটা কি অবস্থা ইয়ারে করে তো খুলো
তো অবিশ্বাস্য। মন্ত্র কিন্তু কিসের মতো সেটা জানা চাই। কেমন তোর কাজ করে কতক্ষণ? এই যদি হয় গবেষক তাহলে তুমি ধন্য। সভা কবি, তুমি তো স্বভাব কবি তাই না? বছর লিখতে হবে, রাজ বছর। শ্রমিকের জন্য এক, কৃষকের জন্য এক, শিক্ষকের জন্য এক। বাইরে যারা অপেক্ষা করে আসুন ভিতরে। গবেষক, এরা তো তোমার খুব প্রিয়। তোমার কলেজ যদি কাজে দেয় তাহলে তুমি জানিও। যাও কিনা ফসল ভালো হয় না, ঘরে তো বউ আছে, ছেলেগুলো আছে, দুবেলা খাবার জুটে কি জুটে না, বাড়ি করবো এভাবে খাদ্যা দিতে গেলে তো আর ভাত করে না মালা উঠা। হয়েছে বছর বছর মিয়া তোরা মন দিয়া বাকি রাখা কাজ না, মোটে ভালো কাজ না। বাকি রাখা কাজ না, মোটে ভালো কাজ না। তোমরা তো এবার বলো বাকি কি আর ছাড়ে রাখি? আমরা আপনাকে খাদ্যা দেবো, কাকে দিব? দিতে এমনি এমনি খাদ্যা দিতে গেলে তো না খেয়ে মারা যাবে রাজা মশাই। বাবা কবি, ঘর পেট নাও খায়, ঘাস ঘর দেওয়া যায়। ওর পেট নাও খায়, রাজকর দেয়া চায়। তাই যদি ডাক্তার হিরোকে বলতে ভগবান যার দিয়ে যাবো আচ্ছা কি নাম? কি চাই? আগে আমি বড় মেয়েদের কাজ এক মেয়েদের কাজ করে আর সহ্য হয় না, এরকম করে রাজমশাই মজুরি পাস না? তাতে তাতে পেট ভরে না, তার উপর বেড়াদার যাবো, পেটে খেলে কবে না পিঠে হয়। যে কয় পেটে গেলে পিঠে হয়, তাকে যে কয় পেটে গেলে পিঠে হয় তার কথা ঠিক নয়। এবার শোন দাদা কি কয়। সভা কবি, যে করে খনিতে শ্রম যেন তারে ডরে যাও। যে করে খনিতে শ্রম যেন করে দাঁড়ে তো। এই কেমন কথা রাজমশাই? এই যে উল্টো কথা, উনি মজুর বেশি দিন বাঁচে না, ঈদের প্রায় বিষ আছে, আয়ু কমে যায় রাজমশাই। কথা কম শোনো। অনাহারে নাহি খেয়ে বেশি খেলে বাড়বে। অনাহারে নাহি খেয়ে বেশি খেলে বাড়ে। শ্রমিকের দাম হিরোকে দ্বারা ভগবান। এসে ধরলে বলে কেউ না, এই কেমন কথা আছে? আমার সেদিন থেকেই জ্ঞান, সেদিন থেকেই গান শেষ তো গান। গাও দেখি কেমন গান তোমার। কতই রঙ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ দেখি দুনিয়ায়। আমি সেই দিকেতে যাই, দেখে অবাক মনে যাই। আমি সেই দিকেতে যাই, দেখে অবাক মনে যাই।
অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ার। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে পড়ে, ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা করতে নাই আহার, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা করতে নাই আহার, হীরার খনির মজুর হয়ে কাকা করি নাই, ও তার হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও তার কানা করি নাই। ওরে ভাই রে, ওরে ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়া। মনে মনে ভাবলো যে রাজা যদি কোথায় শত্রু হয়ে দাঁড়ায় তাহলে তো কোনো চিন্তার কথা। মানুষ বছর মাকে ভয় করে, রাজু তার দিকে ভয়ঙ্কর, তার চুলে এক জায়গায় যাবে, এক জায়গায় অনিষ্ট করবে। রাজু কত লোকের অনিষ্ট করবে, কত লোকের সর্বনাশ করবে, তার তো কোনো ঠিক নেই। এইসব কথা চিন্তা করে ঠিক করবে যে প্রজাকে যদি মরতেই হয় তাহলে অনিষ্টকারী রাজার আদেশ মান্য করে মরাচ্ছে এবং তার বিরুদ্ধে 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 আজ কি পাঠ হচ্ছে? এবার 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 পণ্ডিত মশাই হিতোপদেশ। হিতোপদেশ কার উপদেশ? হিতা হিতের বিচার করে কে? হ্যাঁ শোনো, হিতা হিতে বিচার করে কে? নাম জানো না তো? যার নাম জানা নাই তার বাজারে দাম নাই। হিতা হিতে বিচার করে কে? করে হিরোক্রাত। হিরোক্রাতের বচন শোনো। বলো, লেখাপড়া করে যে অনাহারে মরেছে। লেখাপড়া করে যে অনাহারে মরেছে। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা দেয়। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা দেয়। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা দেয়। বিদ্যালাভের লোকসান নাই অর্থ নাই মান। বিদ্যালাভের লোকসান নাই অর্থ নাই মান। হীরক রাজা বুদ্ধিমান, কর সবে তার জয়গান। হীরক রাজা বুদ্ধিমান, কর সবে তার জয়গান। যাও, আজ থেকে ছুটি, আর পাঠশালা নাই। ছুটি ছুটি, যাও যাও সবাই, ছুটি ছুটি। তোমাদের এতদিন যে শিখেছি তা ভুলে দিত। সুগত আলম আলু না গুরু মশাই, না গুরু মশাই, না গুরু মশাই, না গুরু মশাই, না গুরু মশাই। শুনতে তো তোমরা আজ থেকে পাঠশালা করবো। তোমরা খেলাধুলা করো, তারা অনিষ্ট করো না। মনে জোর রেখো। আর একটা কথা মনে রেখো, পাঠশালা একদিন খুলবেই। আমি তোমাদের কথা দিচ্ছি। আমি
বাঘাদা, কি দেখছো গো বাঘাদা? এগুলো মৃত্যু ভাবে গেল আমরা তো কিছু করি নাই। আমরা ভালো লোক, কে তোমরা? আমরা সুখীর লোক। তুমি কে? তুমি তো অনেক, তোমরা এলে কি করে? আমরা তো ঘুরতে ঘুরতে চলে এসেছি। ওই যে পাহাড় দেখছো, ওর ওপারে হীরক রাজ্য। হীরক রাজ্য? মানে যেখানে হীরা খনি আছে? তোমরা জানো হীরক রাজ্যের না? আমরা তো যাবো সেখানে। তোমরা যাবে মানে? আমাদের দেখেছি ওই বর্ষা বছর চলে বর্ষা বর্ষা পেয়ে গেছে তো তাই ঘুরতে। হীরক রাজার বিষয়ে কি জানো তোমরা? জানি না, তো জানো। জানবে না। হীরক রাজার থেকে অত্যাচারী রাজার নেই। বাইরের লোককে সে আসল কথা জানতে চায়। সে উন্মাদ, তার ঘরে ভূত চেপেছে। আগে ভালো রাজা ছিল একজন, তাকে শেষ করে সে নিজেই সিংহাসনে চেপেছে। তাই বুঝি সত্যি? হীরার খনি চলে টাকা পড়েছে। খনিতে যা হীরা হয় তা সব চলে যায় রাখা। খনির মজুদে সেখানে চাবুক মেরে কাজ করায়। গরিব মানুষেরা সেখানে না খেয়ে থাকে। আর যারা বাচ্চা নেয় তাদের চাবুক করে বস করে। তারা মন্ত্রীর মতো রাজা সেখানে বলে আওড়ে যায়। রাজি জাদু করে বুঝি? আমরাও না জানি জানি। আগে বলো তোমরা আমার দলে কি? আমাদের জাদু আমার কাছে লাগে। আমরা ভালো, আমরা ভালো তাহলে। আমরা তোমার ভালো। আমার ভালো না বলো না, দেশের ভালো, দশের ভালো। আমরা তাই চাই। হ্যাঁ, তাহলে শোনো, তোমরা যাবে রাজার অতিথিতে। সুযোগ খুব বড় সুযোগ। তোমরা খাতে পারে কিছু ভালো রাজা দেখতে চাই। তোমরা হীরার খনিটা দেখতে চাই। কেন? দেখুন কারণ আছে, পরে বলছি। কি দেখাবে না, দেখতে চাইলে দেখাবে। মনে থাকবে তো? তবে হবে না। কাসিম ফুল ফুসফুস আহমদ হীরা জুলাইতে বলে তাই আসল কফিলতি মনে করে। হ্যাঁ, না মহারাজ, না যাবো না। আমি আর কোনো কথা শুনবো না। উদয়ন পণ্ডিতকে ধরে আনা যায় বলে কি বুঝলো? ফোকাস তুই। 1 মাস হলো বয়সে 100 পেয়াদা বুঝতে পারে পাইলে গেল। এটা কি? ফাঁকি ফাঁকি কাজও ফাঁকি। উদয়ন পণ্ডিতকে ধরে আনা যায় সব পেটে খাও। দূরবীন গেল সব রাখা আছে মহারাজ, জানালায়। তাতে কিছু দেখা যায়? তাহলে কিছু আছে? অদ্ভুত শক্তি আতস নাচি দুয়ের বস্তু চলে আসে। তুমি হাত আছে মহারাজা। বেশ, তাতে চোখ রেখে বসে থাকো। এটাই তোমার এখন একমাত্র কাজ। নাও। আর মনে রাখো, উদয়ন পণ্ডিত হীরকের সবচেয়ে বড় শত্রু সে। হঠাৎ যদি উৎসবের আগে এসে কিছু করে বসে, সব চাপে ঘুষে। আর লোকবল নেই মহারাজ, সে তো একা। নেকা। রাজনীতি কতদূর তোমার বলো না? এর সম্ভাবনা, আগে বলো, উদয়ন পণ্ডিতকে ধরা। এর সম্ভাবনা, নির্লম্বের ভাগ সাত করা। আর কি বলে গ্রহ নক্ষত্র? লোক রাজ্যের সুখ শান্তি আবদ্ধ। বাহ, উৎসবের পরের দিন প্রত্যুষে আরম্ভ তখন। আর থাকবে তো দিদি। যতদিন ততদিন। বাহ, 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 বাহ। তবে আমি মানুষ প্রশংসা কি নিয়ে? নির্বস্ত্র জানি। সেইটাই তো চাই, কিন্তু কার? লোকের সবচেয়ে বড় শত্রু যে কার? হীরকের সবচেয়ে বড় শত্রু সে কার? এই, ভালো দিকে একটা হীরা দেবো দিকে। আমরা মন্দির থেকে এসেছি মহারাজ। আমি বড়ই আল্লাহিত। আমরা আপনাদের গীতবাদ্য শ্রবণের জন্য আমি বড়ই উদ্গ্রীব। আমাদের গান বলা হয়ে গেছে মহারাজ। তা খুশির উৎসব তো, খুশির গান গেলেই খুশি হবো। হ্যাঁ তো বটেই। তা আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। মহারাজ, আপনার হীরা খনিটা একবার দেখবার মতো স্বাদ। শ্বশুরমশাই বলে
না, মোটে ভালো কাজ না। যাই যদি যাত্রার হীরকের রাজা ভগবান, হীরকের রাজা ভগবান। বেটা কিশোর, ওলা মাঠে কাজ করে তো তাই মাথা গরম হয়ে যায় মাঝে মাঝে। আসবে না কেন, ওরাও তো মানুষ। হ্যাঁ, গরু ছাগল তো আছে। শিশু রাজ্য মনোবল সাত প্রবীণেরা যেন তার করেন আশীর্বাদ। উৎসবের সূচনায় শুরু হে সঙ্গীত, পরিবেশনের স্তরে আছেন উপস্থিত। স্বভাব করেন দেখো তুই মহারথী, গীততত্ত্ব বিবেচনে দুরন্ধ রথী। সুন্দর জামাতাদয় গায়েন গোপীনাথ, দোসর গায়েন বাঘাতে নাহি সম্ভার। করজরে দুজনে করি অনুনয়, শুরু হোক উচ্চ আর দেরি নয়। আদল মহারাজ, আমাদের কি গান শিখাইছেন না? তিনি কিন্তু যেমন তেমন লোক ছিলেন না, আর অনেক কথায় বেশ বলে চলে গেছে। তো তিনি বলেছেন আমরা যখন গান করবো তখন যেন কেউ নড়াচড়া না করে। অবশ্য নড়াচড়া করলে কি হবে তা তিনি বলেছেন না, কিছু বলে তবে ধরেন যদি কিছু হয় হবে না। তাই বলি কি আপনারা একটু সাবধানে শুনুন। তোমরাও একটু সাবধানে শোনো, নড়াচড়া করো না কিন্তু কেউ। তাহলে শুরু করি মহারাজ। করো করো, শুরু করো। তাহলে শুরু করি আমরা। এসে বিরাট পেয়েছেন, দেখে বিরাট চমক, এত খাতির পেয়ে দেখে রাজার চমক। মনে মন ভরে গেছে খুশিতে, খুশিতে, খুশিতে করে সেই কথা জানায়। রাজা এতই মিশুক, রাজা এতই নারাজ, রাজা এতই রসিক, এত চিকন মেজাজ। মনে প্রাণ ভরে গেছে তার, প্রাণ ভরে গেছে তার, মোরা সেই কথা জানাই। বলো হীরক রাজার জয়, বলো হীরক রাজার জয়, বলো আমার রাজা কাজল রাজা হয়। কাতলে সে দেশে ঘুরে শেষে বলে বলে হীরকের দেশে এমন রাজা কোনো দেশে নাই। বলে এমন রাজা কোনো দেশে নাই। মোরা সেই কথা জানাই। মোদের রানী, রানী সেই কথা জানাই। তোমার আগে এখানে হীরা আবিষ্কার হয়। ঠিক, ঠিক, ঠিক। গায়ে কাঁটা দেয়। এই কাজ করো, কাজ করো, তোমরা কাজ করো। গায়ে হীরা লেগে আছে। এটাকে ছোট মহারাজ। কত লিখিত কাজ করে, কে পেয়েছে তা কি বলা যায়? এই পেশা তার আশ্রম ওদের মধ্যে হীরা পায়। ওরা হীরা পায়। হীরা দিয়ে বুঝি ওরা কি করবে শুনি? হ্যাঁ, তো বানাতে গলায় মুক্তাটা। এই মজুরদের এওগান করো না, কাজ তো করে ওরাই। তা বটে, বলো কষ্টের কাজ। তা তো বটেই। তোমরা যে কাজ করো তোমাদের কষ্ট হয় না? কষ্ট হয় না তোমাদের? যে করে খনিতে শ্রম যেন তারে ডরে চোখ, যে করে খনিতে শ্রম যেন তারে ডরে চোখ।
খেত বেশি খেলে বাড়বে, অনাহারে নাই খেত বেশি খেলে বাড়বে, অন্য শ্রমিকের দাম হীরকের রাজা ভগবান, অন্য শ্রমিকের দাম হীরকের রাজা ভগবান। আজ রাত দ্বিপ্রহরে উত্তরের বনে মশালের সংকেত দেখিলে চলিয়া আইসো। সুগত, গুরুমশাই! সুগত, গুরুমশাই! সুগত, গুরুমশাই! শোনো, তোমার সব বন্ধুদের বলে দেবে আর সকাল সকাল তারা যেন ওই মূর্তির মাঠে হাজির থাকে। পারবে তো? পারবো গুরুমশাই। তাহলে রাত করো না, এক্ষুনি চলে যাও। আর পাঠানো? ভুলবেই, পাঠশালা ভুলবেই। উদয়ন পণ্ডিতের ভাষায় আমি জানি সব তার শতানি কোন ফাঁকে এসে পাঠশালার ছেলেদের পর্যন্ত কুমন্ত্রণা দিয়েছে। কতটা সাহস রাঘবকে আমার মূর্তি মুখে ঢিসুরে মারে, ভেবেছে আমাকে কর্তৃত্ব করবে। মরবেই মরবেই। শোনো, আজ রাতে এই ঘরে থাকবে সবাই, ঘুম নাই দেখে দেখা যায় সেটা কখন কি করে তার ঠিক নাই। আমি আছি আমার ঘরে, যদি কেউ তারা ধরে তৎক্ষণাৎ খবর পাওয়া যায়। তারপর অবস্থায় বাগাদা! বাগাদা! ঘুমানো নাকি? আরে ঘুমালে চলবে নাকি? তাহলে চোখ বন্ধ করে কেন? বিশ্রাম। রাত্রি প্রহর তো বেশ গেল, কিন্তু পণ্ডিত মশাই তো কোনো খবর পাই না, সংকেতও দেখি না। বাগাদা! ঘুমিয়ে পড়ো না। আমিও বরং একটু বিশ্রাম করে নেই, কি বলো? অবশ্য পণ্ডিত যদি চলে আসে, না, বিশ্রাম করা চলবে না। বাগাদা! 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 আলো! হ্যাঁ, এসে গেছে এসে গেছে। উত্তরে পা! এসে গেছি, এসে গেছি। হ্যাঁ মশাই, শোনো, চাষি আর মজুরদের খবর দেওয়া হয়ে গেছে, তারা ভোর থাকতেই ওই মূর্তির মাঠে থাকবে। বাহ! সব আমাদের দল। বাহ! এখন এই পেয়ারাদের হাত থেকে আছে, কি করে? এখানকার সব রাজকর্মচারী ঘুষ দেয়। আমরা ঘুষ দেবো? এরা ইরান লোক কেউ সামলাতে পারবে না। কিন্তু এর আলো থেকে তোমরা এখন রাজপ্রাসাদে ফিরে যাও, রাজকোষ কোথায় তা খুঁজে বার করো। তা আপনি কিছু চিন্তা করবেন না গুরু মশাই, আমরা তালি মেরে সোজা পৌঁছে যাবো। হ্যাঁ, না না, তাতে হবে না। তা তালি মেরে তো আর সিন্ধুক খুলবে না, চাবিও পাবে না।
প্রহরীর কাছে রাজকোষের দরজার চাবি থাকে, সিন্ধুকের চাবি অবশ্য না থাকাই সম্ভব। যদি থাকে তাহলে তো ভালোই, দুটোই নিয়ে নিবে। আর যদি না থাকে তাহলে প্রহরী বল্লমটা নেবে। ঠিক আছে। রাজকোষের দরজা খুলে বল্লম দিয়ে সিন্ধুক ভেঙে হীরা বার করবে। তোমরা পারবে কিনা? আমি পারবো, আমি তো ঢোল বাজাই, আমার হাতে অসুরের শক্তি। বাহ, খুব ভালো। আমি থাকবো কাছে, কাল ওই ভৈরবের মন্দিরের সাথে। কাল ভৈরবের মন্দির? যুদ্ধ হবে? আমরা না যুদ্ধ থামাতে পারি গুরু মশাই। এটা থামালে চলবে না, এটা হওয়া দরকার। কেউ মরবে না। রাজাকে শুধু তার গদি থেকে টেনে নামিয়ে দেব। আপদ বিদায় হওয়াটা আগের কাজ। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আজ তাহলে আমি চলি। কাল ভৈরবের মন্দির। রাজকোষ। রাজকোষ। আমরা শুনতে পেয়ে গেছি রাজা ও দিদি মশাই বললেন রাজকোষে একটু দেখে যাওয়ার জন্য। অবশ্য তোমরা যদি নিজেরাই করে নাও
চলো যাই যন্তর মন্তর ঘরে, যদি বস ঠেকাতে পারি। যাবে? চলো। চল যাই। যন্ত্র মন্ত্র ঘর। ঘরে বসে লোকের একটা দশ পায়। এটা এটা সন্তর মন্তর ঘর। আর ওটা এটা 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 টুকটু। আর এই রাক্ষসটা? এই রাক্ষসটা দুঃখ। আর এগুলো? ওগুলো খালি এই কক্ষের মধ্যে যে থাকে, এই রাক্ষসের মুখ দিয়ে যে মন্ত্র বের হয়, ঘরে বন্দী যারা তারা সব শিখে যায় বুঝি? সেটা লক্ষ্য শ্রমিকের মন্ত্র, মন্দিরের মন্ত্র, শিক্ষকের মন্ত্র, আর রাধার মতো যে কোনো মন্ত্র। এই তো রাধা তো আমি একা, আমি একা। যাও যাও। বীরভূম মহারাজ! পণ্ডিত, তুমি এতই ধূর্ত, এতই চতুর, পরিশ্রমিকদের সঙ্গে সর করে আমারই করবে পুতু। এত অস্পর্ধা, পাঠশালা চলে গিয়ে এত আফসোস। পাঠশালা আবার খুলবে মহারাজ। ও, তো সেখানে পড়াবে কে? যে পড়াতো সেই পড়াবে। তো কি পড়াবে শুনি? মগজ ধোলাই হলে কি পড়াবে? লেখাপড়া করেছে, অনাহারে করেছে, কি পড়াবে? আমাকে বশ করলেও আমার ছাত্ররা থাকবে, তারা বড় হবে একদিন। তাদের আমি 4 বছর পড়িয়েছি, ভালো মন্দের প্রভেদ তাদের আমি শিখিয়েছি। আর তাদের যদি মগজ ধোলাই হয়, তোমার পিছনে দেখো পণ্ডিত। গুরুমশাই! চলো পণ্ডিত, অন্য দেশে রাজদ্রোহের শাস্তি কি হয় শোনো। হয় আজীবন কারাবাস, না হয় মুন্ডুচ্ছেদে প্রাণনাশ। কিন্তু হীরক রাজা প্রাণে মারায় না, জ্যান্ত করায় না, কারো ধার দাঁড়ায় না, গুলিতে চড়ায় না। হীরক রাজ্যের শাস্তি একটাই। হীরা চাই, হীরা। এটা ধরো, এটা সুন্দর মতো করে বলো। আরে মগজে বলো শিক্ষা মন্ত্র। কি হলো তোমার যন্ত্র টিভি করো নাকি? Because বলো, এটা বলো।